হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সকাল সকাল উঠলাম, উঠার পরে তো তোমরা দেখতেই পারো ওয়েদারটা আমার অতটা ঠিক নাই, মেঘলা 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 মেঘলা। আর উঠার পরে চিরুনি উরুনি করে নেই, দেখতে জাবড়া রকম লাগতেছে। তো চাও খেয়ে নিই, কিন্তু মেন কথা হয়ে গেল গ্যাসটা শেষ হয়ে গেল না, তো এই জন্য চাটাও বানানি হয় না এখন। তো চুলাতে বানাইবো চাও। তো আজকে আমি সিলিন্ডারটা নিয়ে আসতে হবে, যাই চাটা খেয়ে নিই। তো ওখানে এসেছিল কাবাড়িওয়ালা, তো কাবাড়িওয়ালাকে সব লোহা উহা দিয়ে দিলাম, কিন্তু ওদের পাল্লাতে অতটা ফের মানে পার কেজিতে 300 গ্রাম 200 গ্রাম এরকম মানে মাইনাস হয়। তো আমাদের কাছে ঠিকই একটা কম্পিউটার পাল্লা ছিল, তো আমি আগে ওজন করেছিলাম ব্যাটারিগুলো, তো ওইখানে ওজন করলো তো সবগুলাতে কম বের হলো। তারপরে আমি গিয়া কম্পিউটার পাল্লাটা বাইর করলাম, তারপরে আবার ওয়েট করলাম, যেখানে ধরো এর ওজন মতে বাইর হয়েছিল লোহা 13 কেজি, তো ওই জায়গাতে বাইরে হয়েছে 16 কেজি, মানে 3 কেজি ডিফারেন্স। 3 কেজির থেকে বেশি আসলো। তো আমি কইছি ধর 16 কেজি তো অল্প ইয়ে করে দিই। তো এক হইতাছে মানে দেখ, আমার তো মানে পাল্লাতে ওইখানের পাল্লাতেও যেখানে ড্যাম্পে দিই ওইখানেও পাল্লাতেও ফেয়ার থাকে, তো আমি করে অল্প মেকআপ করতেই লাগে। তো আমি কইছি মেকআপ করতে লাগে তো অত করলে থোড়েই হইব নাকি, আমাকে তো এখন পাল্লা আছে আমি মাইপা ছেড়াই দিব। তো একটা জিনিস আসলো, ওইটা আসলো 4.5 কেজি, ওইটারে কয় 3 কেজি। তো আমি কই না, আমি এটাতে মাপুম। তারপরে মাপলাম তো 4.5 কেজি বাইর হলো। তো এরকমই মানে ওরা ঠগে মানুষদেরকে। তো তোমাদেরকে দেখাতে পারি নাই, আমি ওইদিকে বিজি ছিলাম না, এই জন্য দেখাতে পারি নাই। তো আমি কই না, অল্প বলে দিই। তো এখন চাউ খেয়ে নিই, সকাল সকাল এসেছিলো, আর আজকের ওয়েদারটা বহুতটাই ঠান্ডা। তো টাউন থেকে 2 টিপের রকম ভাড়া মারলাম, কিন্তু যা ঠান্ডা না, মানে পুরা দিনটা আজকে রোদ্দু দেয়নি, কুয়াশা কুয়াশা ওখানেও এরকমই একই। তো মানে ঠান্ডাতে হাত পা পুরা মানে ঠান্ডা হয়ে যেতেছে। পা তো ধরো মোজা উজা লাগাই রাখছি, কিন্তু হাত তো খালি হাত, পুরা মানে হাওয়াতে পুরা ঠান্ডা হয়ে যেতেছে। আর এই রিক্সাতে হাওয়াটাও বেশি লাগে না, তো তৈলেও চলাইতেছে, উপায় তো দেয় না, এখন চলাইতে লাগবেই। মানুষে কয় না, এক বিত্তা পেটের লিগা কত কিছু করতে হয়, কই থেকে কই পাওয়া যায়। তো আমারও এরকমই হয়ে গেছে, আমার বললা না, এটা সবের ক্ষেত্রতেই হয়। তো যাই, এখন স্কুল স্টুডেন্ট কয়েকটা আনার আসছে, তো এগরে নিয়ে আসবো। এমনি তো স্কুল স্টুডেন্টের ভাড়া মারি না, তো আজকে মানে বললো, তো এই জন্য নিয়ে আসবো। তো যাই আগে নিয়ে আসি। এই দেখো আমার মেয়ে আমার লগে রাগ করতেছে, এই যে দম দেয় আমারে। চলো গুনু দিবা, চলো। কি করবা, কি করবা? হুম, আপা আমরা ওইখানে বয়া বয়া কি খাইছি রে? পিকনিক খাইছি না রে? পিকনিক খাইছ? কি দিয়া? বগনি দিয়া না রে বাবা? তা আমার লগে রাগ করছে, ওখানে কি দম দিছে, ওখানে আবার ঠিক হয়ে গেছে। এই যে ঘুমটা দে গামছা দিয়া। তো আমি টাউন থেকে আইসা ভাত খাইয়ে নিলাম, খাওয়ার পরে তোমরা দেখলাই অল্প পাপা কিরকম জিদ করলো আমার লগে। মানে কি, এর যাইতে দিনের মামার ঘরে, তো আমার লগে যেই রাগ, যেই দম দিতেছে। তো যাই, ওখানে অল্প ফুসলাই লই, উমা করাইতে লাগবো। উমা তো আর মাই করাইব। তো আগে অল্প ফুসলাই লই, সারাদিন থেকে কুলে আয় নাই, একবার আসলাম তো অল্প ঘুরতে গেল। সন্ধ্যার সময় হয়ে গেল, তো চা নিয়ে বসে গেলাম। তো মেন কথা, আমি ভাত খাওয়ার পরে খায়া উঠলাম মাত্র, তারপরে 3জন মানুষ আসলো। তারপরে আইসা বললো যে ওদেরকে নাহারকাটা নিয়ে ছাড়তে হবে। তো আমি বললাম ঠিক আছে, তো যতটুক ভাড়া হয় মানে অতটুক নেই নাই। একবার কইতাছে মানে এইখানে আসছিলাম, একটা কাম ছিল, তো আমাদের অল্প হেল্প করে দাও। আমি তো বলছো তুমি আমার ছেলের সমান, তো এখন আমার উপায়ও নাই, তো হেল্প করেই দিতে হবে। তো গেলাম, গিয়ে ওদেরকে ছাইড়া আসলাম। তো ধরো যেই জায়গাতে তো যতটুক ভাড়া হয় ওই জায়গাতে অতটুকটা ভাড়া নিয়ে নেই, তো উপায়ও নাই। এখন বললো হেল্প করে দিতে, তো নিয়ে ছেড়ে আসলাম। তো আসার পরে অল্প খেললাম, এদিকে এমনি টাইম পাস করলাম। তো আজকে এমনিও ঠান্ডার দিন, তো 10-15 মিনিট ওইদিকে টাইম পাস করলাম। তো আসলাম আইসা সেটা ওখানে রিম্পি বানের চা। তো আমি নাহারকাটিয়া গিয়েছিলাম, তো লগে নিয়ে আসলাম সিঙ্গারা। তো এখন চার সাথে সিঙ্গারা আইটেমটা ভালোই আছে, তো চাটা খেয়ে নিই। আর নমরিতা তো ওখান থেকে উঠে নাই, আর রিম্পি তো ডাইটিংয়ে। তো আমি সিঙ্গারা আনলাম, তো আমাকে বলছে যে তুমি এখন সিঙ্গারা নিয়ে আসলে, আগে বললে তো নিয়ে আসতে না। তো
তো এই জন্য তো ডাইটিং করতেছে, আমি তো অল্প হিংসা করি না, তো এই জন্য নিয়ে আসলাম। তো রিম্পি আর ছাড়বো নিকে, এই দেখো লেগেই গেছে, তো এই জন্য নিয়ে আসলাম। সাথে আনলাম মরিচ, কিন্তু মরিচটা স্বাদটা বহুত মজা এখানে। তো চাটা খেয়ে নিই ঝাল মরিচের সাথে সিঙ্গাড়া দিয়ে। চা খায়া সেটা আমি গিয়েছিলাম ভিডিওটা আপলোড করতে, তো আপলোড করে আসলাম। তো এদিকেও দেখো পাপা ঘুমের থেকে উঠে এর মাসির ঘরে ঘুরে উইরা আসলো, খেলা দুলা আসলো। তো মাসির ঘরে কি খাইছো? কি খাইছো? বাদাম। তো এর মাসির ঘরে বাদাম খাইছে। তো এখন ঘরে এসে এই যে আমি এনেছিলাম যে সিঙ্গাড়া, তো এখন সিঙ্গাড়া খাচ্ছে। তো এদিকে রিম্পি হাল্লা করতে লাগে আছে, রিম্পির মোবাইলে ভিডিও বানাইতাছি। তোমার মোবাইলটা কই? হইছে খুশবু না বাবা, হেট পাগলের রকম চিল্লাইবে না। বিছনাতে রাখছো, প্লেট উলেট নাই ঘরে? তো পাপা সমোসা খাইতেছে, আর রিম্পি আজকে মানে সিলিন্ডারটা ফাইনালি আজকে নিয়েই আসলাম। তো আজকে ঘরে খাওয়া দাওয়া বনতাছে। তো রিম্পি আজকে বানাইতাছে, কি বানাইতাছে গো? রুটি আরো আরো একটা নতুন আইটেম একটা ট্রাই করুন দাদা। তো রুটি বানাইতাছে আর নতুন একটা আইটেম ট্রাই করব। তো এখন মোবাইলে দেখতাছে নতুন আইটেমটা কি বানাইবো। না মানে মনে আছে, একটু একটু ভুলে গেছি। তো ওইটাই মনে করবার লিগা পুরাটা ভিডিওটা দেখবো কেমনে বানাইতে লাগে। তো বানাই নে, তো ট্রাই করে দেখুম, তোমাদেরকেও দেখাবো বানাইলে কিরকম হয়েছে, দেখতে কিরকম লাগে। তো আমি যাই পাপারে অল্প মোবাইলটা দিয়ে দিই, পাপা সারাদিন থেকে মোবাইলটা দেখে নাই, তো অল্প মোটু পাতলু লাগাই দিই, হ্যাঁ কি না পাপা? জিগাও ঠাম্মি কই? ভিডিও কল করছো, উঠাও উঠাও, এমনি উঠাও, কথা কও এখন। আরে দেখা ছাড়া কথা কও, ভিডিও কল করছে। টিপবা না, কেন টিপো? এখান থেকে দেখো, ওই যে দেখাইতাছে, ওই যে কাকুরে জিগাও তো কি করে। ঠাম্মি কই? মাম খাইছো নাকি জিগাও তো। ভালো হয়ে গেছে নাকি জিগাও তো। ঠিক আছে, কয়ে দো তো পাপা কাকুরে একবার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। খবর করো, কয়ে দো কাকুরে একবার কয়ে শোনাই দো। কয়ে দো ইউটিউব মাই ইউটিউব চ্যানেল, কয়ে দো তো পাপা। ইউটিউব মাই ইউটিউব চ্যানেল। কাকিমণি কাকিমণি ভালো আছে? কি হয়েছে? আমার কাছে নেই গো। কি হয়েছে? কি কাকিমণির? বুবু বুবু। দিগাও কাকিমণি কিরকম আছে দিগাও? তো তোমরা দেখতেই পারো, এই যে রিম্পি আইটেমটা রেডি করতেছে। টমেটো, এটা কি ভাজ্য? টমেটো ভাজছে, তারপরে লগে বেগুন ভাজছে, আর লগে এটা কাঁচামরিচ ভাজছে, আর পেঁয়াজটা কাঁচাই কাটলো। তো পেঁয়াজটা দিমু তো আবার পেস্ট করতেছে, তো এখন ভাজবো আরও কি কি মশলা দিব। তো রিম্পির চেহারা দেখো, বানাইতে বানাইতে লাল নীল কালা হয়ে যেতেছে, বহুত কষ্ট করে বানাইতেছে। তো আইটেমটা তো দেখা মোটামুটি স্বাদ লাগবো লাগতেছে। তো দেখি কিরকম হয় খাইতে। রিম্পি বানাই নে আগে,
তারপরে খায়া ট্রাই করুম জিনিসটা কিরকম লাগলো। দেখতে তো ওখান থেকেই ভালো লাগতেছে, অল্প খাইয়া দেখুম কিন্তু হয় নাই এখনো। তো এটা ভাজা হয়েছে, ভাজার পরেও আরও একটু ভাজবো, আরও কি করব মশলা উসলা পাতি দিয়া তারপরে গিয়া হইব। তো বানাই নিক। আর আমার মেয়ের তো তোমরা দেখতেই পারলা কিরকম কথা কয় মোবাইলে। তো এখন আবার এর ঠাম্মির লগে কথা কইতাছে, অত দেরি আর কাকুর লগে কথা কইছে। তো ওখানে আর ঠাম্মি আইছে, তো ঠাম্মির লগে কথা কইতাছে। তো পেটে পেটে করতেছে, বাঘের গল্প কইতাছে নাকি। তো কয়া নিক, আমি অল্প কথা কয়ে নি। তো আমাদের আইটেমটা রেডি হয়েই গেল। বেগুন টমেটো দিয়ে ভর্তা বানায় আর তরকারি না, চাটনি, ভর্তাই। তো ভর্তা এটার সাথে মানে রুটিটাই ভালো লাগবে। আর এদিকে পাপা বৈশা গেছে খাইতে, তো আমিও ট্রাই করে দেখে নি। রুটির লগে একটু লাগাই তো দেখো, ট্রাইটা করে নি। এই যে লাগাই দেখো তো, লাগাই খায় দেখো তো কেমন লাগে। মজা হয়েছে, তো ভোরটা ভালো হয়েছে, খায়া ভালো লাগছে। পাপা কয়ে তো কিরকম লাগতেছে, একবার খায়া কৌ কিরকম বড়িয়া। তো পাপারও ভালো লাগছে, তো খেয়ে নিই আমরা। তো খাওয়া দাওয়াটা হয়ে গেল, খাওয়াটা ভীষণ ভালোই হয়েছে, খায়া স্বাদেই লাগছে। পাপারও ভালো লাগছে না রে পাপা, ভালো লাগছে না? তো পাপারে আজকে আবার অল্প সর্দিটা অল্প বেশি বেশি লাগতেছে। আজকে মানে দিনটাও ঠান্ডা আসলো আর মাটি উটিতে খেলনা দিছে, এটার লিগে সর্দিটা আর একটু পাইছে। তো ওষুধ তো খাওয়াইছি, এটার লিগে যে বেশি উৎপাত করে না, মাটিতে যে খেলু করে না। তো আজকের ব্লগটা অতটুকুই শেষ করে দিই। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, তখন তক বাই বাই। কিছু কইবা পাপা? বাই বাই দিয়া দু, রুকো যারা সবর করো কয়ে দু, হাত দেখাই দৌ। তো আজকের জন্য বিদায় নিলাম, কালকে আবার দেখা হবে।